স্বরাষ্ট্রমন্ত্রী যদিও ওনার দপ্তর, কিন্তু সবাই বলে উনি সর্বমন্ত্রী। সর্বমন্ত্রী মানে সব ব্যাপারে উনি কথা বলেন। ইভেন ইন প্রেজেন্স অফ প্রাইম মিনিস্টার অনেক ব্যাপারে প্রধানমন্ত্রীর যে কথা বলার দায়িত্ব সেটাও উনি বলেন। পার্লামেন্টে স্বরাষ্ট্রমন্ত্রী এই একটা বই দেখায়, বলে দেখছেন তো, জুলাই জাতীয় সনদ ভবিষ্যতের পথরেখা। এখানে যে 84টি সংস্কার প্রস্তাব জাতীয় ঐক্যমত্য কমিশন পেশ করেছে, যেখানে আমরা সবাই স্বাক্ষর করেছিলাম, সেই 84টার সংস্কার প্রস্তাব এখানে লিপিবদ্ধ আছে। ওনারা এই বইটা দেখায় পার্লামেন্টে। স্বরাষ্ট্রমন্ত্রী যদিও ওনার দপ্তর, কিন্তু সবাই বলে উনি সর্বমন্ত্রী। কি বলে না? সর্বমন্ত্রী মানে সব ব্যাপারে উনি কথা বলেন। ইভেন ইন প্রেজেন্স অফ প্রাইম মিনিস্টার অনেক ব্যাপারে প্রধানমন্ত্রীর যে কথা বলার দায়িত্ব সেটাও উনি বলেন। এবং দাঁড়িয়ে আবার বলেন যে আমি প্রধানমন্ত্রীর পক্ষে কথা বলছি। দুনিয়ার কোনো পার্লামেন্টারি পলিটিক্সে এই নজির পাওয়া যায় না। এর আগেও আমরাও পার্লামেন্টে ছিলাম, আমরা দেখছি আগের প্রাইম মিনিস্টাররা, হ্যাঁ, যদি কোনো কারণে প্রধানমন্ত্রী সংসদে অনুপস্থিত থাকেন, অন বিহাফ অফ প্রাইম মিনিস্টার যে কোনো মন্ত্রী দায়িত্বপ্রাপ্ত সেখানে কথা বলতে পারেন, কিন্তু উনি সেখানে কথা বলেন। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নীরব। যাই হোক, তিনি বলেন যে আমরা এই জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে পালন করব, বাস্তবায়ন করব। বাংলাদেশের মানুষ এবং আমরা, অথবা আপনারা অনেকে মনে করেন কিরে ওনারা এটা অক্ষরে অক্ষরে মানতে চায়, 11 দল বা জাতীয় ঐক্য বা নির্বাচনী ঐক্য বা 11 দলীয় এবং সাধারণ মানুষ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের, বাকিরা বলে যে না ওনারা গণভোটের রায় কার্যকর করছে না। এখানে শুভঙ্করের ফাঁকিটা কি? ফাঁকিটা হলো এই 84টি সংস্কার প্রস্তাব যেটা ঐক্যমত্য কমিশন করেছে, সাংবিধানিক সংস্কারের গুরুত্বপূর্ণ 12 থেকে 14টা পয়েন্টে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, যেটা এখানে লেখা আছে। নোট অফ ডিসেন্ট মানে কি? ভিন্নমত। এখানকার এইসব সংস্কার প্রস্তাবে জামাত ইসলামীরও কোনো কোনো জায়গায় নোট অফ ডিসেন্ট আছে, অন্যান্য দলেরও আছে, বিএনপিরও আছে। কিন্তু বিএনপি এত মৌলিক সাংবিধানিক প্রশ্নে ঐক্যমত্য কমিশনের এই প্রস্তাবনায় তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে, যেগুলো মেনে নিলে রাষ্ট্র সংস্কারের মূল দৃষ্টিভঙ্গিটাই নষ্ট হয়ে যাবে। অর্থাৎ সাংবিধানিক সমস্ত পদে নিয়োগের প্রধানমন্ত্রীর যে অসীম ক্ষমতা দেওয়া হয়েছিল বিদ্যমান সংবিধানে, পিএসসি যেটা বিশেষ পরীক্ষা আমাদের ছেলেরা কোয়ালিফাই করে, অ্যান্টি কারাপশন কমিশন, অডিটর জেনারেল, চিফ জাস্টিস, অ্যাপিলেট ডিভিশনের সমস্ত জাস্টিস নিয়োগ, কেয়ারটেকার সরকারের চিফ থেকে নিয়ে সরকার পদ্ধতি তৈরি করার যে প্রভিশন, ঐক্যমত্য কমিশনের যে সমস্ত ব্যাপারে প্রস্তাবনা দেওয়া হয়েছে, আর আপার হাউজের 100 আসন কি পদ্ধতিতে বন্টন হবে, পিআর পদ্ধতি নাকি আসনের ভিত্তিতে, এই সমস্ত 14-15টা মৌলিক কাঠামোগত ব্যাপারে ঐক্যমত্য কমিশন যে প্রস্তাব দিয়েছে তার গুরুত্বপূর্ণ সব জায়গায় তারা ভিন্নমত পোষণ করে নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেটা এখানে লেখা আছে। তার মধ্যে আপনি চিন্তা করেন পিএসসি, অ্যান্টি কারাপশন কমিশন, অডিটর জেনারেল, কেয়ারটেকার সরকার, চিফ জাস্টিস নিয়োগের পদ্ধতি, তত্ত্বাবধায়ক সরকার বাস্তবায়নের পদ্ধতি, অ্যাপিলেট ডিভিশনের সকল বিচারকের পদ্ধতি, এতগুলো সাংবিধানিক পদ এই রাষ্ট্র ব্যবস্থা এখন যেভাবে চলছে, প্রধানমন্ত্রী যা ইচ্ছা করবেন, রাষ্ট্রপতির সাথে তাই পরামর্শ করে একটা প্রজ্ঞাপন জারি করে এই সব কমিশনগুলো ওরা গঠন করবেন। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS